দেবলীনার এগেনস্টে সমস্ত প্রমাণ আয়ুষ এবং কুসুমের হাতে লেগে যাওয়া মাত্রই এবার নিজের বিয়ে পণ্ড হয়ে যাওয়ার ভয়ে আয়ুষ এবং কুসুমকে কিডন্যাপ করানোর ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার আর বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাতে লেগে যায় আয়ুষ এবং কুসুমের, এবং দেবলীনার সঙ্গে রসনের সমস্ত ফোন আলাপ থেকে শুরু করে সমস্ত ভিডিও ফুটেজ সমস্ত কিছু চলে আসা মাত্রই যখন কিনা আয়ুষের কাছে এসে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমার কাছে দেবলীনা ম্যাডামের সমস্ত কথোপকথনের রসনের সঙ্গে সেই রেকর্ডিং হাতে চলে এসেছে, এবং এই সমস্ত কথা যখন কিনা আরই পেতে মীনাক্ষী শুনে ফেলে, এবং মীনাক্ষী যখন কিনা সঙ্গে সঙ্গে এই সমস্ত কথা দেবলীনাকে গিয়ে জানায়, এবং দেবলীনা তার পরমুহূর্তেই বলতে থাকে যে না, আর কোনো মতেই এই দুটোকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না, নয়তোবা এরা তীরে এসে তরি ডুবিয়ে দিবে আমার, এবং এমনটাও হতে পারে যে আমার বিয়ে বানচাল করে দিতে পারে, কিন্তু অ্যাট এনি কস্ট এই জিনিসটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। তার আগে যত শীঘ্র সম্ভব এদের দুটোকে আমার বিয়ে পিড়িতে বসার আগে সরিয়ে দিতে হবে, এবং এর জন্য অবশ্যই আমাকে রোশনকে ব্যবহার করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রোশনকে দেবলীনা ফোন করে বলে যে দেখো রোশন, আমার এবং তোমার বিয়েটা তখনই হবে যখন কিনা এই আয়ুষ এবং কুসুমকে আমরা আমার বিয়ের আগে এখান থেকে সরিয়ে দেবো, কারণ ওরা যদি একবার এখানে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে থাকে তাহলে কোনো মতেই আমার এবং ঈশানের বিয়েটা হতে দেবে না, এবং তার পরবর্তীতে আমি কোনোদিনও তোমার হতে পারবো না, কারণ আমার ড্রিমটাই পুরো হবে না। তাই তুমি যদি চাও যে তোমার বেবির স্বপ্ন পূরণ হোক, তার জন্য তোমাকে এই কাজটা করতে হবে। অন্যদিকে রওশন যখন বলতে থাকে যে কিন্তু তার আগে যে আমার একটা শর্ত আছে, তোমার সঙ্গে আমি রেজিস্ট্রি ম্যারেজটা সেরে ফেলো, তার পরবর্তীতে তুমি যদি আমাকে বলো আমার প্রাণটাও দিয়ে দিতে, তাও আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু এর আগে আমি আর একজনও নড়বো না। দেবলীনা, বারবার করে তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছো, সেটা আর কোনো মতেই হবে না। অন্যদিকে এক পর্যায়ে দেবলীনা যখন কিনা বাধ্য হয়ে যখন কিনা পালিয়ে গিয়ে রওশনের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজটা সারে, এবং সেই সমস্ত খবর যখন কিনা ঈশানের এক ফ্রেন্ডের মাধ্যমে ঈশান জানতে পেরে যায়, এবং তাৎক্ষণিকই যখন কিনা সেই সমস্ত ভিডিও ফুটেজ ধারণ করার জন্য আয়ুষ এবং কুসুম কোর্টে গিয়ে হাজির হয়, এবং সেই সমস্ত ভিডিও ফুটেজ আয়ুষ এবং কুসুমের হাতে লেগে যাওয়া মাত্রই যখন কিনা সেখান থেকে ওরা পালাতে নেয়, এবং সেই মুহূর্তেই আয়ুষ এবং কুসুমকে গুন্ডারা সেখান থেকে এসে তুলে নিয়ে যায়, এবং দেবলীনা বলতে থাকে যে বেবি, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার এই প্ল্যানটা সাকসেসফুলি করতে পেরেছো। আমি নির্ঘাত জানতাম যে ওরা আমার পেছন পেছন এই কোর্ট পর্যন্ত আসবে, এবং সেখান থেকে যে তুমি তুলে নেওয়ার জন্য লোক ভাড়া করে রেখেছো সেটা আমার একদমই জানা ছিল না। অন্যদিকে রওশন বলতে থাকে যে আমার এক কথায় বেবি, তুমি কোর্টে এসে পড়েছো কোর্ট ম্যারেজ করার জন্য, তাহলে আমি তোমার এতটুকু ইচ্ছে পূরণ করবো না সেটা তুমি ভাবলে কী করে বলো তো? তুমি এখন সম্পূর্ণরূপে আমার স্ত্রী, এবং তোমার উপরে সম্পূর্ণরূপে এখন আমার অধিকার আছে। এর পরবর্তীতে ওই ঈশানের সঙ্গে তুমি বিয়ের নাটকটা করে তুমি সমস্ত সম্পত্তি হাতে নিয়ে তুমি জলদি আমার কাছে চলে আসবে বেবি, আই জাস্ট ক্যান ওয়েট। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আই জাস্ট ক্যান ওয়েট মাই ফুড, আমি দেখো এবার কী করি। অন্যদিকে রওশন যখন বলতে থাকে যে আচ্ছা ওরা যদি বেশি চালাকি খাটানোর চেষ্টা করে তাহলে কী করবো, দুটোকে সরিয়ে দেবো পৃথিবী থেকে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে না, ওদেরকে এত তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে বলো তো? ওদেরকে আমাদের একটু একটু করে তিলে তিলে শেষ করে দিতে হবে, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি এর কোম্পানির সিইও হলো গিয়ে আয়ুষ, তাই আগে ওর থেকে পাওয়ারটা ছিনিয়ে নিয়ে তারপর ওকে মেরে ফেলবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।